দেখো, প্রপার্টি দেখো, বিজনেস দেখো, শেয়ার দেখো। হ্যাঁ, তুমি কি বোঝো কি? এইটুকু ছেলে কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তোমার তো কাজ ওই ক্লাবে বসে ওই ক্যারাম খেলবে, আড্ডা দেবে, তারপরে ওই আঁকা বসে আঁকা প্রতিযোগিতা হয় বাচ্চাদের, সেইটা অর্গানাইজ করবে, তারপরে রক্তদান শিবির করবে। হ্যাঁ, এসবে তুমি কি বুঝবে? এইটুকু ছেলে বিজনেসের ব্যাপারটা তুমি বুঝবে কি করে? যাও যাও, তুমি এসব বুঝবে কি করে? ঘরের শত্রু বিভীষণ। না, ঘরের শত্রু বিভীষণ নয়, ও দৈত্যকুলের প্রহ্লাদ। আর ও যেটা করেছে সেটা ঠিক করেছে। সার্থক, আজ সকলের সামনে দাঁড়িয়ে একটা কথা বলছি। সকলের সামনে যে মেয়েটার আঙুলে সেদিন তুমি রিং পরিয়েছিলে, সেই মেয়েটাকে সিঁদুর পরিয়ে যদি তুমি এ বাড়িতে আনতে পারো, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। শাশি আর কেউ হবে না। সবার আগে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, ইয়েস। আদিত্য, আদিত্য, এসব কি ওর মাথায় ঢোকাচ্ছ তুমি? ঠিকই বলেছি, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুলের দরকার। তোমাদের সকলের জন্য ওই একটা 16 কি যথেষ্ট। হ্যালো, ওই বাড়ি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বুঝলে? ওরা গ্রামে ফেরার আগে ওদের বাড়ি জ্বালিয়ে দেওয়া চাই, গোডাউন পুড়িয়ে দাও। ওই শোলক আর শাড়ির কোনো এক্সিস্টেন্সই যেন না থাকে ওই গ্রামে, অস্তিত্বই রেখো না ওদের কোনো। ওই জমিদারটা গ্রামে যে কখনো শোলক আর শাড়ি বলে দুটি মেয়ে থাকতো, এটা যেন কেউ না জানতে পারে, বুঝতে পেরেছ? মিটিয়ে দাও ওদেরকে, ওদের নাম মুছে ফেলো। জেঠু, 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 কি? জেঠু, জেঠু, মর্দি কি সব বলছে? আরে কি বলছে না বলবি তো? বলছে ওই জমিনহাটায় শোলক শাড়ির বাড়িতে আগুন লাগিয়ে দিতে। কি? হ্যাঁ জেঠু, বলছে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিতে, জমিনহাটা থেকে ওদের নিশ্চিহ্ন করে দিতে বলছে জেঠু। সার্থক, কি এরপর কি করতে হবে নিশ্চয় তোমায় বলে দিতে হবে না? না বাবা, আমি আসছি। না, শোন শোন সার্থক, আমি সার্থক, শোন সার্থক, আমি বলছি একদিন আপনার মতো কোম্পানি বানাবো, আর সেই কোম্পানিতে দরকার পড়লে আপনাকেই র্যাম্পে হাঁটাবো, নইলে আমার নামও শোলক নয়। আমাকে র্যাম্পে হাঁটাবে? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আঁচল, আঁচল, বেশ মম, কি ব্যাপার? তুমি এত অন্যমনস্ক কেন? কখন থেকে ফোনটা বাজছে, ধরছো না? যা ধরো। কার ফোন? P3। P3? হ্যাঁ, P3 ফোন করেছে। ধরো, দেখো কি বলতেছে। হ্যালো। আরে আঁচল দেবী,
নমস্কার আচল দেবী, নমস্কার। কেমন হলো আপনার ফ্যাশন শো? কি যেন নাম? মধু। হ্যাঁ, দামি দামি শাড়ি আসবে, মডেলরা সব সেজে গুজে আসবে, মডেলরা সেজে গুজে এসে লোককে শাড়ি দেখাবে, কিছু কিছু ফটো উঠবে, আপনার নাম হবে, আপনার কোম্পানি কত 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 উঁচুতে উঠে যাবে, তাই না? কিন্তু আঁচল দেবী, আপনার ওই সোয়েস টপারের শাড়িটা যে চুরি হয়ে গেল। পতিত পাবন পোদ্দার, ইংলিশ বলছি, ইংলিশ। আপনি তো আমার শাড়িটা রিজেক্ট করলেন না, এই ইংলিশ বলছি, ইংলিশ। কিন্তু সেই মেয়েটা যে আপনার সোয়েস টপারের শাড়িটা চুরি করে বিয়ের পিড়িতে বসে গেল, ছাগল, আপনাকে নয়। আরে ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? বলদ লাগে, বলদ বলদ। হ্যাঁ, আমি হলাম সেই বলদ। পিঠে করে আমি জোয়াল বইতে পারি। আপনার কত টাকা শাড়ি লাগবে? কত 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 কত? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? আরে শাড়ির বাজার তো আমার কন্ট্রোলে ছিল, কন্ট্রোল। আবার ইংলিশ বললাম, কিন্তু আপনি আমাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইছিলেন বলেই তো আপনাকে আজকে এই ফল ভুগতে হলো। Do not cross your limit. ও তো ইংলিশ বলবেন না তো, ডোন্ট সো ইংলিশ, এত ইংলিশ বলবেন না। শুনেন, আজকে তো সবার সামনে আপনার মান গেল, আপনার মান গেল, আপনার ওই প্রেস্টিজ সবার সামনে একদম চলে গেল। কি সব কাণ্ড ঘটে গেল, কত কাণ্ড, থানা পুলিশ মারধর, এমনকি আপনি ওদের খুন পর্যন্ত করতে গিয়েছিলেন। তুমি কি করে জানলে? সব খবর রাখি আমি, সব খবর রাখি। মাকড়সা দেখেছেন? কতগুলো চোখ, ওই অতগুলো চোখ দিয়ে আমি দেখি, তারপর আমার 8 পায়ে ধাপাক করে আমি আমার শিকার ধরি। P3 ফিরিয়ে নিন P3 কে। এই শাড়ির বাজারটা খুলে দিন, আমি আপনাকে শাড়ি সাপ্লাই করবো। হ্যাঁ, করবো। এক সে বড়কর এক শাড়ি দেবো, এক একটা অসাধারণ সব ডিজাইন। আপনি আপনার নামে চালিয়ে নিন। হ্যাঁ, আপনি নাম, ডাক, পুরস্কার, টফি সব